আসসালামু আলাইকুম। আজকে একটি আপনাদের ইসলামিক গল্প শোনাবো, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর। তো এক অমুসলিম ছিল যে তার স্ত্রীর সাথে প্রায় প্রতিদিনই ঝগড়া করত। তো এইভাবে একদিন অমুসলিম ব্যক্তিটি রাস্তা দিয়ে চলছে, তখন সাহাবিগণকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলছেন। তো অমুসলিমদের একটা প্রথা ছিল যে তারা রাস্তা দিয়ে কোথাও যেন ইসলামের কথা না শুনতে পায়, তাই জন্য কানে লোক দিয়ে তারা চলে যেত, শুনতো না। তো সেও কি করলো, যে কথাবার্তা যখন সে তাদের কাছে গেল, কানে লোক ঢুকিয়ে সে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে হয়তোবা পাথরে লেগে বা তার জুতোর ফিতে খসে গিয়ে তার কান থেকে লোকটা সরে গেল। তো তখনকার তার কানে একটা কথা এলো যে স্বামী স্ত্রী একসাথে খাবার খেলে নাকি মহব্বত বাড়ে। তো সে তো চিন্তা করেছে, তাহলে এটা আমি একবার করে দেখব। আর এদিকে স্ত্রী তো মন মেজাজ খারাপ, সব সময় তার সাথে ঝগড়া করে, তাই জন্য আগে খাবারে বিষ মিশিয়ে রেখেছে। তো এবার স্বামী এসছে, স্বামীর মনে মনে কি চিন্তা যে একসাথে খাবে, আর স্ত্রীর কি চিন্তা যে সে বিষ দিয়ে রেখেছে, তার স্বামীকে খাইয়ে মেরে ফেলবে। তো এখন স্বামী খেতে বসেছে, স্ত্রীকে ডাক দিচ্ছে যে আসো একসাথে খাই। তো স্ত্রী তো বিষ দিয়ে রেখেছে খাবারে, তো সে তো আসতে চাইবে না। বারে বারে জোর করার পর তখন স্ত্রী তখনকে বলেই দিল যে আমি খাবারে বিষ মিশিয়েছি তোমাকে মেরে ফেলার জন্য, তুমি আমার সাথে প্রতিদিন ঝগড়া করো। তখনকার বলবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে আমি একটা কথায় যে একটা সুন্নত, সামান্য সুন্নত আমার জীবনটাকে বাঁচিয়ে দিল। যে একসাথে খাবার খেতে চেয়েছিলাম তোমার সাথে, তো তুমি বললে যে বিষ মিশানো আছে। তো এটা যদি না শুনতাম আমি, তাহলে বাড়ি এসে খাবার খেয়ে নিতাম, আমার তো ওখানেই শেষ। তো সেই সময় সাথে সাথে সে আর তার স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তাহলে এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতগুলো দিয়ে গেছে আমাদের, সেই সুন্নতগুলো পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতগুলো পালন করার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ হাফেজ।